বাচ্চার উচ্চতা যাতে ভালো হয় সেই চিন্তা সব বাবা মায়ের মনেই থাকে। সব বাবা মা চান তাদের সন্তানের উচ্চতা যেন ভালো হয়। বাচ্চার উচ্চতা কেমন হবে তা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে প্রধান যে বিষয়গুলি বাচ্চার উচ্চতা মূলত নির্ধারণ করে সেগুলি হল জিন, পরিবেশ, খাদ্যাভ্যাস ও ব্যায়াম। বিশেষজ্ঞদের মতে কোনো বাচ্চার উচ্চতা কেমন হবে তার ৬০ থেকে ৮০% জিনের উপর নির্ভর করে। বাবা মার উচ্চতা ভালো হলে সন্তানের উচ্চতাও সাধারণত ভালো হয়। জিনগত বৈশিষ্ট্য কারোর বদলায় না, তবে আরও যে বিষয়গুলির উপর বাচ্চার উচ্চতা কিছুটা হলেও নির্ভর করে সেগুলির সাহায্যে কয়েক ইঞ্চি হলেও উচ্চতা বাড়ানো সম্ভব। বাচ্চার বয়স ১ বছর বয়স হওয়া থেকে ১২ বছর বয়স পর্যন্ত গড়ে বছরে ২ ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়ে সাধারণত। এরপর ১২ থেকে ১৪ বছরের মধ্যে বছরে ৪ ইঞ্চি করে উচ্চতা বাড়তে থাকে। এই বয়সের পর সাধারণত উচ্চতা তেমনভাবে বাড়ে না বা বাড়লেও খুব কম। অর্থাৎ সন্তানের উচ্চতা বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ করতে হলে ১ থেকে ১৪ বছর বয়সের মধ্যেই করতে হবে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন খাবার বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে, এছাড়া উচ্চতা বৃদ্ধির জন্য কী ধরনের ব্যায়াম করা উচিত সহ আরও নানা তথ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। দুধ ও দুগ্ধজাত খাদ্য। দুধ অবশ্যই খাওয়াতে হবে বাচ্চাকে, তবে দুগ্ধজাত খাদ্য যেমন ছানা, দই খাওয়াতে হবে। এছাড়া পনির, চিজও খাওয়ানো যেতে পারে, কারণ দুধ ও দুগ্ধজাত খাদ্যে থাকে ভিটামিন এ, বি, ডি এবং ই। দুধে প্রোটিন ও ক্যালসিয়ামও থাকে যথেষ্ট মাত্রায়। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অস্থির বৃদ্ধির জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে তা সন্তানের উচ্চতার বৃদ্ধিতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। অতএব খাদ্যে পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম থাকা জরুরি। বিশেষ করে বয়ঃসন্ধিকালে বাচ্চার ডায়েটে দুধ থাকা বাঞ্ছনীয়। সবুজ শাকসবজি। যে কোনো ধরনের সবুজ শাকসবজি খাওয়া বাচ্চার জন্য ভালো, তবে সবুজ শাকসবজির মধ্যে অবশ্যই পালং শাক খেতে হবে, কারণ পালং শাকে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার, ফোলেট, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। সন্তানের সার্বিক বৃদ্ধি ও বিকাশের জন্য এই উপাদানগুলি বাধ্যতামূলকভাবে জরুরি। মাছ। দৈহিক উচ্চতার বৃদ্ধিতে বিশেষ সাহায্য করতে পারে মাছ, কারণ মাছে রয়েছে উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এছাড়া রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম এবং জরুরি নানা উপাদান। ২০১৭ সালের এক সমীক্ষা অনুসারে বাচ্চার দৈহিক উচ্চতা বৃদ্ধিতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের বিশেষ ভূমিকা পাওয়া গেছে। এছাড়া বুদ্ধির বিকাশ, হার্টের সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই বিশেষ ফ্যাট। সোয়াবিন। উদ্ভিজ্জ প্রোটিনের উৎসের মধ্যে সবচাইতে বেশি প্রোটিন থাকে সোয়াবিনে। সোয়াবিনে থাকা প্রোটিন পেশির বৃদ্ধি ও গঠনে সাহায্য করে। প্রোটিন দৈহিক উচ্চতা বৃদ্ধির জন্য জরুরি একটি উপাদান। প্রতিদিন অন্তত ৫০ গ্রাম সোয়াবিন খাওয়াতে হবে বাচ্চাকে। কার্বোহাইড্রেট ও শস্য জাতীয় খাদ্য। শর্করা এবং শস্য জাতীয় খাদ্য থেকেই আমরা কাজ করার শক্তি বা এনার্জি পাই। এছাড়া এই ধরনের খাদ্যে থাকে ভিটামিন বি সহ ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়ামের মতো খনিজ। পর্যাপ্ত মাত্রায় ক্যালোরি প্রদান করে এই ধরনের খাদ্য। কলা। বাচ্চার দৈহিক উচ্চতা বৃদ্ধির জন্য কলা দুর্দান্ত একটি ফল। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, ভিটামিন বি6, সি, এ এবং উপকারী প্রোবায়োটিক রয়েছে কলায়। বাচ্চার দৈহিক বৃদ্ধির জন্য উপযোগী সুষম খাদ্য নির্বাচন করার সময় কলা অবশ্যই যোগ করতে হবে পাতে। ডিম। প্রোটিনের দুর্দান্ত উৎস হল ডিম। ডিমের সাদা অংশটি সম্পূর্ণই প্রোটিন উপাদান। এছাড়া কুসুমে রয়েছে কোলেস্টেরল। ডিমে থাকে ভিটামিন বি12, যা রাইবোফ্লাভিন নামেও পরিচিত। উচ্চতা বৃদ্ধিতে ইন্ধন যোগাতে বাচ্চাকে প্রতিদিন ২টি ডিম খাওয়াতে পারেন। মুরগির মাংস।
প্রোটিনে ভরপুর মুরগির মাংস খেলে শিশুর হাড় ও মাংসপেশি মজবুত হয়। উচ্চতাও বৃদ্ধি পায় নিয়মিত চিকেন খেলে। আমন্ড, ভিটামিন ও খনিজে ভরপুর আমন্ড উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। এতে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই থাকে, যা বাচ্চাদের হাড়কেও মজবুত করে। উচ্চতা বৃদ্ধির জন্য কি কি ব্যায়াম করা উচিত? সাঁতার কাটা। শিশুর উচ্চতা বৃদ্ধির জন্য অন্যতম সেরা এক্সারসাইজ হলো সাঁতার। সাঁতার শরীরের প্রতিটি পেশিকে উদ্দীপিত করে, ফ্লেক্সিবিলিটি উন্নত করে এবং শরীরের কোষগুলোকে উদ্দীপিত করে। এগুলোই স্বাভাবিকভাবে শিশুর উচ্চতা বাড়াতে সহায়তা করে। লাফানো। লাফানো খুব মজাদার এক্সারসাইজ। উচ্চতা বাড়াতেও সাহায্য করে স্কিপিং। লাফানো শরীরের সব কোষগুলোকে সক্রিয় করে তোলে। ঝুলে থাকা। শিশুর উচ্চতা বাড়ানোর অন্যতম আরেকটি এক্সারসাইজ হলো ঝুলে থাকা। এটি শিশুর বাহুর সহনশীলতা বাড়াতে সহায়তা করে এবং শরীরের ওপরের পেশিগুলোকে উদ্দীপিত করতেও অত্যন্ত সহায়ক। তাছাড়া এটি শরীরের গঠন ঠিক রাখতেও সহায়তা করে। পায়ের আঙুল স্পর্শ করা। এই এক্সারসাইজটি পিঠ এবং কাফ মাসেলগুলোকে উদ্দীপিত করে, উরুর পেশিগুলোতেও মাসাজ করে। তাই নিয়মিত বাচ্চাদের পায়ের আঙুল স্পর্শ করানো উচিত। যোগব্যায়াম করা। যোগব্যায়াম বাচ্চাদের উচ্চতা বাড়ানোর জন্য আদর্শ। বিশেষ করে সূর্য নমস্কার এবং চক্রাসনের মতো যোগব্যায়ামগুলো বাহু, পিঠ ও পায়ের পেশিগুলোকে প্রসারিত করে এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে। জগিং। বাচ্চাদের স্বাভাবিক উচ্চতা বাড়াতে সাহায্য করে জগিং। এটি পায়ের হাড়কে মজবুত করে এবং শরীরে গ্রোথ হরমোনের পরিমাণ বাড়ায়। তাই রোজ সকালে সন্তানকে নিয়ে জগিং করতে বেরোতে পারেন। এছাড়া খেয়াল রাখতে হবে সন্তানের পশ্চাৎ যেন ঠিক থাকে। যখন বসবে তখন যেন শিরদাঁড়া সোজা করে বসে। কুঁজো হয়ে ঝুঁকে বসলে উচ্চতা বাধাপ্রাপ্ত হয়। সন্তান যেন পর্যাপ্ত সূর্যালোক পায়, সেদিকে খেয়াল রাখবেন। সূর্যালোকে রয়েছে ভিটামিন ডি, যা বাচ্চার উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক। ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং এর ফলে হাড় মজবুত হয়। তাই সন্তানকে নানা ধরনের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি অবশ্যই নিয়মিত এই ব্যায়ামগুলো করানো উচিত, যাতে তাদের ওজন বৃদ্ধি পায়। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।